হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরা রেসিপি। আজকে আমি আপনাদের সামনে ড্রাগন ফলের পুডিং রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। এই ফলটি খেতে স্বাদ না হলেও এর রয়েছে যথেষ্ট উপকারিতা। তো চলুন দর্শক, আজকের পুডিং রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন নোটিফিকেশনগুলো খুব সহজে পেতে পারেন। আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি ড্রাগন ফল, নিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ, 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এই ফলটাকে আমি কেটে এর খোসাটা ছাড়িয়ে এটাকে টুকরো করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ড্রাগন ফল নিয়েছি। এখন এই ড্রাগন ফল, দুধ, চিনি এগুলোকে একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা ড্রাগন ফলটুকু। চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখনই আমি এর সঙ্গে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ দুধ, 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দেখতে পাচ্ছেন ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে দেওয়ার আগে আবারও দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার এবং দুধ একত্রে মিশিয়ে আমি দিয়ে দিয়েছি। এখন 1-1.5 মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন এটা জমাট বেঁধে গেছে। এখন চুলাটাকে কমিয়ে দিতে হবে। খুব বেশি সময়ের প্রয়োজন নেই এটা তৈরি করতে। দেখতে পাচ্ছেন অলরেডি আমার পুডিংটা হয়ে গেছে। চুলাটাকে অফ করে দিয়েছি। এখন এর মধ্যে আমি ঘি মেখে গরম অবস্থায় এই পুডিংটা ঢেলে দিব। একটু জাকিয়ে দিচ্ছি যাতে নিচে পাকা না থাকে। ফ্রিজে 2 ঘন্টা রাখার পর দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও টেস্টি হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি দেখার পর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই।